গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতন আজও আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম মুকুলিকাস ডেইলি লাইফে। আজ কি রান্না করি চলো দেখি। বাইরে কত কুয়াশা পড়েছে দেখো, জানলাটা খোলা যাচ্ছে না, এত কুয়াশা, অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাইরেটার অবস্থা দেখো, মানে এত কুয়াশা কি বলবো। দাঁড়াও, দেখো অবস্থা, প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, বুঝেছো? এত কুয়াশা করে মনে হচ্ছে কুয়াশাগুলো ঢুকছে, কিন্তু যেই রেসিপিটা রান্না করব জানলা তো খুলতেই লাগবে। জানলা না খুললে সারা ঘর গন্ধ হয়ে যাবে, জানলা খুলেও গন্ধ। তাও চলো আজকে কি রেসিপিটা করি তোমাদের সামনে নিয়ে আসছি, দেখা যাক কি করা যায়। করবো তো কিছু একটা, চলো। আজ করব বেগুন পোড়া। তা বেগুন পোড়া সাধারণত আমরা সবাই জানি কিভাবে পোড়া করে, তা আমি একটু অন্যভাবে করব। তা আমি বেগুন পোড়া, ডিম দিয়ে বেগুন ভর্তা করব। তা কিছুটা 3টে বেগুন আমি নিয়ে নিয়েছি। 2টো বেগুন অলরেডি আমি পোড়া বসিয়ে দিয়েছি, আর একটা বেগুন ছিল কাঁচা, পরে করছি। টমেটো পুড়িয়ে নিয়েছি, ধনেপাতা কুচি লাগছে, সর্ষের তেল লাগছে। তা আজকে মঙ্গলবার, নিরামিষ, এই ভিডিওটা মঙ্গলবারের। তা মঙ্গলবারের নিরামিষের যেহেতু আমি একটু পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া একটু তুলে রেখেছি, বাদবাকিটা ডিম দিয়ে বেগুন ভর্তাটা করেছি। হেভি টেস্টি লেগেছে বন্ধুরা। নিরামিষ তো সবাই জানে বেগুন পোড়াতে এমন কিছু লাগে না, একদম সাদামাটা একটা রেসিপি, কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না। তা 2টো বেগুন আমার ছাড়ানো হয়ে গেছে, এটা 3য় নম্বর বেগুন। আর 3টে টমেটো নিয়েছি, সমপরিমাণে সব জিনিস নিয়েছি। সমপরিমাণে নিলে জিনিসটা খুব টেস্টি হয় খেতে বন্ধুরা। লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আগে আমি নিরামিষের পুরো বেগুনটা নিরামিষভাবেই মেখে নিয়েছি। তারপরে এদিকে 3য় নম্বরের বেগুনটা আমি ছাড়িয়ে, টমেটোগুলো সব ছাড়িয়ে ফ্রেশ করে নিচ্ছি। তা আমার সব ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি একে একে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সর্ষের তেল দিয়ে দেবো। তাই এদিকে আমি বোটাগুলো একটুখানি কেটে নিচ্ছি। বোটাগুলো কেটে, বোটা সমেতই পোড়া করেছিলাম, বোটাগুলো কেটে আমার এদিকে রেডি হয়ে গেছে। দেখো ধনেপাতা, বললাম না, ধনেপাতা কুচি, টমেটোটা সব এবার আমি চটকে, হাত দিয়েই চটকে মাখবো। মেখে কিছুটা আমি নিরামিষের জন্য তুলে রাখবো, পেঁয়াজ ছাড়া। এই যে এদিকে আমার মাখা কমপ্লিট। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করব না, আর স্মোকি ভাব থাকে। এখানে যদি কোনো মশলা ব্যবহার করি স্মোকি ভাবটা কেটে যাবে। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একটু কিছুটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হলে আমি এখানে ব্যবহার করব একটু সামান্য রসুন আর ডিম ছাড়া কিন্তু এটা অসমাপ্ত। কিছুটা ভেজ তুলে রেখেছি, আর এটা হবে ডিম বেগুন ভর্তা। বন্ধুরা অসাধারণ, আমি কোনো একটা জায়গায় খেয়েছিলাম, আমার সেদিনের পর থেকে না মুখে লেগেছিল এই বেগুন পোড়াটা। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, কত সুন্দর। তা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। একটা ডিম দেওয়ার কারণ হচ্ছে আমি 3টে বেগুন পোড়া করেছি ঠিকই, কিন্তু একটুখানি হয়ে গেছে বন্ধুরা। কিছুটা নিরামিষের তুলে রেখেছি, আর কিছুটা এবার সরিয়ে আমি ডিম ঝুরা পেঁয়াজ ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটু রসুন পেস্ট দিয়েছিলাম, রসুন পেস্টটা আমি স্কিপ করে গেছি। তেলের মধ্যে দিয়ে আমি নেড়ে নিয়েছি। এই যে নিরামিষ বেগুন পোড়াটা যে মেখেছি, ওখান থেকে হাফ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা খুব ভালো করে নাড়তে হবে। মানে কাঁচা থাকলে একটু জল ভাব থাকে, সেটাকে আমি তেলে নেড়ে নেব। এদিকে নুন দেব, আর কিচ্ছু দেব না, এর মধ্যে সব দেওয়া আছে। লঙ্কা কুচি, হলুদ দেবই না, এখানে কোনো মশলা ব্যবহার করা যাবে না। এটা শুধুমাত্র পোড়া মানে পোড়াই। আর কাঁচা খেলে কাঁচা আলাদা সরিয়ে রেখেছি। আর এটা আমি করছি ডিম দিয়ে বেগুন ভর্তা, ডিমের ঝুরি দিয়ে বেগুন ভর্তা। বন্ধুরা তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করো, আর যদি রেসিপিটা ভালো লাগে ট্রাই করে দেখতে পারো। আমি কথা দিলাম বন্ধুরা, তোমরা এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নিতে পারবে, এত টেস্টি হয় বন্ধুরা। জানি না তোমরা কেউ খেয়েছো কি না, তবে আমি খেয়েছি, রেসিপিটা
কোন কারোর বাড়িতে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তা আমি আজকে এটা ফার্স্ট টাইম করছি বন্ধুরা। এখানে কোনো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো কিচ্ছু ব্যবহার হবে না। শুধুমাত্র বেগুন পোড়াটা শুধু পেঁয়াজ ভেজে, রসুন দিয়ে আর ডিমের ঝুরি করে এটাকে ফ্রাই করা হচ্ছে। যতক্ষণ জলটা থাকবে ততক্ষণ এটাকে টানিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার প্রায় হয়ে এসছে, জল দেখা যাচ্ছে না, শুকিয়ে গেছে। কাঁচা একরকম আর নাড়িয়ে নিলে মানে নেড়ে নিলে ওটার টেস্টটা আর এক রকম। দুটো দু রকমের সম্পূর্ণ স্বাদ বন্ধুরা। ভেজ হচ্ছে পেঁয়াজ ছাড়া, অনেকে ভেজের মধ্যে পেঁয়াজ খায়, কিন্তু আমরা ভেজ মানে ভেজই, পেঁয়াজ রসুন চলে না। তা আমি ওই জন্য কিছুটা তুলে রেখেছি বাটি করে, আর কিছুটা আমি নেড়ে ডিম দিয়ে ভর্তা করলাম। বন্ধুরা, তোমরা সবাই খেয়ে দেখো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং প্রচুর ভালোবাসা দিও। কেউ স্কিপ করো না। এদিকে হচ্ছে দেখো ডিম বেগুন আর একটা পেঁয়াজ ছাড়া বেগুন পোড়া, দুটোই কিন্তু খুব টেস্টি হয়েছে। তা আমার ডিম বেগুনটাই অবভিয়াসলি খুব ভালো লেগেছে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।